হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি মাটির ফুল মুভিটা আরেকটা পার্ট নিয়ে। একটা পার্ট অলরেডি দেখা হয়ে গেছে, তোমরা জানোই। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখতে চলেছি মাটির ফুলের সেকেন্ড পার্ট। ইয়েস, একদম সেকেন্ড পার্টটা খুবই সুন্দর হতে চলেছে মনে হচ্ছে, কারণ ফার্স্ট পার্টটা দেখে আমাদের খুবই ইন্টারেস্ট লেগেছে। রিয়াজের অ্যাক্টিং দেখে। রিয়াজ আর রিয়া অনেকটা একই রকম নাম। রিয়াজ আর রিয়া, হ্যাঁ। যাই হোক, তো চলো দেখা যাক, দেখে নি। তোমার নাম তাহলে মাটি? থাকো কোথায়? রাস্তায়। দাউদ তোমাকে কি করেছে? দাউদ রে গিয়া শিখাও। তোমার সাহস আছে, শক্তি আছে, আমি চাই তুমি আমার দলের হয়ে কাজ করো। কি করতে হবে? তুমি আমার লাইনে আসো, দুজনেরই লাভ। সব পাবে, সব পাবে, টাকা পয়সা, টাকা পয়সা, বন্দুক, সবকিছু পাবে, কিন্তু সম্মানটা পাবে না। সেটাই, মস্তানি করলে পুলিশ ধরে নিয়ে যাবে শুধু। লোভ দেখাইবা না, লোভ দেখায় কাজ হইব না। আমার এই পেট ছাড়া আর কোনো কিছু চাহিদা নাই। কুত্তা চেনো? রাস্তার কুত্তা, ওই কুত্তার মতো খাবার পাইলেই আমার চইলা যায়। বাবা, তুমি কি করে ওই ক্রিমিনালটাকে ছেড়ে দিতে বললে? ওই মাটি তোমার মেয়ের হাতে খুন মেরে বাসার সবার গায়ে হাত তুলেছে, এরপরেও তুমি ওকে ছেড়ে দিতে বললে? আমার উপরেও আবার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের আদেশ আমি মেনে চলতে বাধ্য। হ্যাঁ, ওর কাছে যখন লয়ার বেল নিয়ে আসে তাহলে তো ছাড়তেই হবে, কিচ্ছু করার নেই। পুলিশ আটকে রাখতে পারবে না চাইলেও। তাও তো তোমরা অত্যাচার করেছো। মাটির ঘটনাটা তুমি ভুলে যাও, ফরগেট ইট। ভুলে কি করে যাবো ভাইজান? স্যার, একজন লোক আপনার সাথে দেখা করতে চান। দাওয়াত না? তোমার মতলব কি? বড় ভাই, আমাকে রক্ষা করুন। কি কেস বুঝলাম না। ফ্ল্যাশব্যাক হচ্ছে মনে হচ্ছে, ফ্ল্যাশব্যাকে চলে গেল। হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, এমনি তো ওকে দেখে মনে হচ্ছে যে কিছু একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি তো আছে। আছে, ও তো বুঝাই যাচ্ছে। প্লিজ বড় ভাই, প্লিজ, আমি ভালো হতে চাই, আমাকে ভালো হওয়ার সুযোগ দিন। ভাবি, আহা, এই সময় ভালো খেতে হয়, বেশি বেশি করে ফল খেতে হয়। নে নে, আবার। বাবা, বাইরে পুলিশ। কেসটা আমি বুঝতে পারছি না। সেটা তো বুঝতে পারছি না। প্রথমে ওনাকে বললো যে আমি ভালো হতে চাই, পুরো একটা বন্দুক দিল। পুলিশই তো, উনিই তো পুলিশ। হ্যাঁ, চলো। কি হয়েছে বলবে তো? বড় ভাই, এসব কি? মানে আমি বুঝতে পারছি না মানেটা কি। কিছু একটা খারাপ কাজ করতে বুঝলাম, সে তো বুঝতে ধরা দিয়েছে, বলেছে ভালো হতে চাই, তার মধ্যে জেলে ঢুকে দিল কেন? মন্দ মানুষকে ভালো পথে আনা যেমন সবার দায়িত্ব, তেমনি অবৈধ পিস্তলধারী এই শহরের একজন কুখ্যাত সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়া আইনের লোকের দায়িত্ব। পুলিশ অফিসার হয়ে আমি সেই দায়িত্বই পালন করেছি। দাউদ, তুমি কুখ্যাত সন্ত্রাসী, চোরা জানানি, তুমি আমাকে সত্য লুকিয়েছো, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। বিশ্বাস করো রুবি, আমি ভালো হতে চাই। এটা তো বললো, সেটা শুনলাম, বলছে ভালো হতে চাই। ফ্ল্যাশব্যাকের স্টোরিটাই পুরো বলছে, মানে ও কমিশনারের সঙ্গে কি করে পরিচয়। হ্যাঁ, পরিচয় তো আছে মনে হচ্ছে। ডোন্ট টাচ মি, ওই পাপ হাতে আমাকে, আমার সন্তানকে স্পর্শ করবে না তুমি। তোমাকে ভালোবেসে সবার অমতে বিয়ে করে আমি মস্ত বড় ভুল করেছি। অ্যারেস্ট হিম। অফিসার, এত বড় বেঈমানি তুমি আমার সাথে করলে? একজন মানুষকে তুমি ভালো হওয়ার সুযোগ দিলে না। ভালো হওয়ার সুযোগ দেবে কি করে? যদি তুমি মস্তান হও, তাহলে তো আইন তো তার সুযোগ তো এইটাই না, যে তুমি আইনের হাতে তুলে দেওয়া তো তার ধর্ম, সে কিছু করতে পারবে না চাইলে। এর ফল তুমি পাবে অফিসার,
এর ফল তুমি পাবে। তুমি এত বছর পর এ বাড়িতে কি চাও? আমার স্ত্রী অর্থাৎ আপনার বোন রুবি কোথায়? তার খোঁজ তুমি কোনোদিনই পাবে না। কেন পাবো না? রুবি নাই। রুবি তোমার জীবন থেকে অনেক দূরে। কমিশনার সাহেব, আপনি মিথ্যে বলছেন। আমার মন বলছে, আমার অন্তর বলছে আমার রুবি বেঁচে আছে। আচ্ছা, ওর বোন, নিজের বোন, ওই জন্যই ভাবি ভাবি বলছিল। হ্যাঁ, ওই জন্যই বলছিল। কিন্তু ব্যাপারটা হ্যাঁ, বেঁচে আছে, তবে তোমাকে মৃত ভেবে। তার জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই। স্বামীর প্রয়োজন স্ত্রীর নাও থাকতে পারে, কিন্তু পিতার প্রয়োজন সন্তানের অবশ্যই আছে। দয়া করে বলুন, আমার সন্তান কোথায়? 18 বছর ধরে তোমার পরিচয় ছিল তুমি একজন কুখ্যাত ক্রিমিনাল। তুমি আমার বাবা হলে কবে? গলার আওয়াজ নামিয়ে কথা বলো। আমার গর্ভবতী স্ত্রীকে আটকে রেখে আপনি আমাকে জেলে পাঠিয়েছিলেন। কি ও বলছে ওটা তোমার বাচ্চা হতে পারে না? ওখানে তো দেখিয়েছিল যে ওনারই বাচ্চা। আরে মানে বলছে যে একজন সন্ত্রাসীর বাচ্চা আবার কি? এই আলো বাতাসে অনেক বড় হয়েছে, ওকে আমি বুকে পেতে চাই, বাবা ডাক শুনতে চাই। দাউদ, তোমার হয়তো জানা নেই, সব পিতায় যেমন ইচ্ছে করলে সন্তানকে বুকে টানতে পারে না, তেমনি সব সন্তানই পিতাকে বাবা বলে ডাকতে পারে না। কিন্তু আমি তো পিতার অধিকারের সন্তানকে পেতে চাই। অধিকার? কিসের অধিকার তোমার? তুমি মিথ্যাবাদী, প্রতারক। সন্তানের সঙ্গে দেখা করতে দেবে না, বুঝতেই পারছি। দেবে না। সন্তানটা কি কি সেটাই হচ্ছে কথা, সন্তানটাই বা কি? সেটাই তো কথা। স্টোরি রয়েছে যখন, সন্তানও তো আছে। মিথ্যা বলে ছলনার আশ্রয় নিয়ে আমার বোনকে বিয়ে করেছিলে। সেদিন আইন আমার হাত বেঁধে না রাখলে তোমার মতো ক্রিমিনালকে আমি গুলি করে রাস্তায় ফেলে রাখতাম। 18 বছর জেল খেটেছি বলে আমার শরীরে রক্তের তেজ শেষ হয় নাই, তেজ এখনো আছে, যা আমি দেখাতে চাই না। বলুন, আমার স্ত্রী, আমার সন্তান কোথায়? সে কথা জানার অধিকার তোমার নেই। জানাবে না মানে জানাবেই না, বলেই দিয়েছে জানাবে না। তো ওর সঙ্গে সেদিনই যা করার করে দিয়েছে, আবার কি? আর কোনো কিছু চাই না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তোকে শামস, ওকে যেতে দাও। বাহ, এই বুঝি আমাদের সেই ছোট্ট শামস। অনেক বড় হয়ে গেছে দেখছি, হাতে জোরও অনেক। তার মানে এর সঙ্গেও পরিচিত আছে। আরে যদি এবারে জামাই হয় তাহলে তো সবাইকেই চিনবে। তখন ও হয়েছিল কিনা এটা? হ্যাঁ, সেটাই। তার মানে এ হয়েছিল। আজ আমি যাচ্ছি ঠিকই, কিন্তু এত সহজ আমি আপনাদের জীবন থেকে সরে যাব না। আমার স্ত্রী সন্তানের সন্ধান না পাওয়া পর্যন্ত আমি আপনাদের জীবনে দুঃস্বপ্নের মতো হানা দেব, রাতের ঘুম হারাম করে দেব। ধমকি খেয়ে গেল একেবারে। কি হলো এবার কি করছে? এবার মাটি এবার কি পাগল হয়ে গেল নাকি? কি জানে কাকে ধরে এরকম করছে? কি বললি তুই? বুঝতে পারলাম না বিষয়টা। আমি তো বুঝতে পারলাম না। ওখান থেকে সিনটা চেঞ্জ হলো এখানে। কি করলি তুই? তুই আমার বাপের মতো। তোর মতো বাপের শরীরে মানুষের রক্ত আছে কিনা দেখতে দে। তোর মতো বাপের হৃদয় দয়া আছে কিনা দেখতে দে। অনাথ সন্তানের জন্য তোর বুকে কোনো স্নেহ আছে কিনা? তোর বুকটা সিরা আমার দেখতে দে, আমার দেখতে দে। বাবার কথা শুনলেই আমার রেগে যায়। মানে কি ওটা পাগলামি করে নাকি? বাবার কথা শুনে কিছু তো একটা ব্যাপার আছে এখানে। কিছু একটা ইয়ে আছে। হ্যাঁ, কিছু তো একটা। বাবাকে দেখতে পায় না। অন্যের বুক ছিঁড়ে বাপকে দেখতে চাও? দেখতে চাও সন্তানের জন্য কতটুকু বাপের স্নেহ মমতা? না না না, বাপের স্নেহ দেখবার চাই না। আমি বুঝবার চাই না বাপের মায়া মমতা। আমি শুধু বুঝবার চাই বাপ কারে কয়, বাপরা দেখতে কেমন হয়। এটা আবার কি? মানে কেউ ছোটবেলা থেকে বাবা ছিল না? কি জানে, বাবা মনে ছিল না, নাহলে বাপকে কেমন দেখতে হয় এরকম ভাবে বলবে? এরকম করে কেন বলবে? বাপরা দেখতে কেমন হয়? বাবা হলো সন্তানের জন্য দয়ালু,
লালন কর্তা পালন কর্তা ওই উপরওয়ালার মতো। তুমি ঠিক কইতেছো, তুমি ঠিক কইতেছো। বাবা বাবা উপরওয়ালার মতো না হলো আমার বাবা, তাহলে আমার বাবা আমার এত কষ্ট কেন দিছে, এত কষ্ট আমার বাবা আমাকে কেন দিছে। কি কষ্ট দিয়েছে মানে বাবা আছে, মানে তার মানে বুঝতে পারছি বাবা ছিল। হ্যাঁ কিছু একটা ব্যাপার আছে, বুঝতে পারছি না এখনো। স্টোরিটা বললে বোঝা যাবে, বলো কি কি পিঠে পোড়া পোড়া মনে হচ্ছে, ফোসকা ফোসকা টাইপ। প্রতিটি সন্তান বাবার এই তো স্টোরি বলছে মনে হয়, মায়ের আদরেই বড় হয়, অথচ মাটি নামের শিশুটি না পেয়েছে বাবা মায়ের ভালোবাসা, না পেয়েছে শিক্ষা দীক্ষা। রোজ রাতেই মাটির বাবা মা ঝগড়া করতো। আচ্ছা এবার স্টোরিটা বলছে, মানে ওর বাবা হচ্ছে খুবই শয়তান ছিল যা মনে হচ্ছে। হ্যাঁ শুনতে আমার বাবা মা ঝগড়া করতো ওর উপরে, মানে বাবা মা দুজনেই ছিল আসলে। এক রাতে মাটির মা ঘর ছেড়েই চলে গেল। মাটি অবাক নয়নে তাকিয়ে রইল। মাটির বাবা আবার বিয়ে করে নতুন বউ ঘরে আনলো। সৎ মা এসে মাটির উপর অত্যাচার শুরু করলো। এসেই অত্যাচার শুরু করলো। ওর মা যখন চলে গেল ওকে নিয়ে গেল না কেন তাহলে? সেটাই তো কথা, মা তো চলে গেল, একবার দেখলো না নিজের ছেলে আছে। মা বাবা কারোরই ভালোবাসা পায়নি। মাটি গেল তার আসল মায়ের কাছে, সেখানেও মাটি পেল না। আমি আমার মায়ের কাছে যাব, যেতে দিন। তোর মায়ের কাছে যাওয়া যাইব না, যাবা। ছোটখাটো অপরাধী মাটির সৎ বাবা মাটির উপর চেপে ধরত জ্বলন্ত ছেলে। সকল আঘাত, সকল অত্যাচার, মাটি এখন কোথায় যাবে? কিভাবে অত্যাচার করতো, সিগারেট দিয়ে নাকি ওর পুরো পিঠে নাকি ওরকম দাগ করে দিয়েছে পুড়িয়ে পুড়িয়ে। দেখেই মানে খারাপ লাগে। স্নেহ পাবে প্রশ্ন ছিল আল্লাহর কাছে। হ্যাঁ, তোমার সব কথা আমি শুনলাম। তোমার বুকে অনেক জ্বালা, মনে অনেক আগুন। দুনিয়াতে সব মানুষ যেমন দেখতে একরকম নয়, তেমনি সব বাবাও একরকম নয়। তোমার মতো আমিও এক আগুনে জ্বলছি পুড়ছি। তুমি তো নিজের দোষে জ্বলছো পুড়ছো, আর ও তো নিরীহ একটা শিশু ছিল। হ্যাঁ পুরো একদম কিছু জানে না, অবলা একটা, বলতে অন্যের দোষে নিজের শাস্তি পেয়েছে। তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ? কাউকে খুন করতে বলবো না, শুধু তোমার সেই খুরমারা মেয়েটিকে কিডন্যাপ করবে। হ্যাঁ, কমিশনার মেয়েকে কিডন্যাপ করেছে? এই গুন্ডা, চুপ, একদম চুপ। তুমি আমাকে ধরে এনেছো কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আমাকে ছেড়ে দাও, নইলে ভালো হবে না। আমার বাবা জানলে পিটিয়ে লাশ বানিয়ে দেবে। ওকে ধরতে বললো কমিশনার মেয়েকে। ও কমিশনারকে মনে হয় শাস্তি দেওয়ার জন্য। হ্যাঁ বলো না, দেখে নেবো, এখনো তোমাদের পেছন ছাড়বো না, তখন আমি জানতে পারবো। জ্বালিয়ে খাবো। একটু খুন নিয়ে ঘুরে বেড়াই কেন? বন্দুক নেই, খুন নিয়ে ঘুরে বেড়ায়। বেশি প্যাটর প্যাটর করলে একটা টান দেওয়ার ঠোঁট দুইটা চেল্লার মতো দুই ভাগ করে ফেলামো। চুপচাপ বয়ে থাক। হ্যালো হ্যালো মাটি ভাই, হ্যালো হ্যালো মাটি ভাই, তুমি কোথা থেকে কথা বলছো? ওই দুটো হচ্ছে চেলা, মাটি ভাইয়ের চেলা। মাটি ভাইয়ের চেলা সবসময় পেছন পেছনই ঘুরে বেড়ায় নিজেরা। কোন থেকে বলছো? মাটি ভাইয়ের চিন্তা হচ্ছে। হ্যালো, মাটি কইতাছি। গায়েব হয়ে গেছে। হ্যাঁ বলো। কথা মতো কাজ হয়েছে। খাসার দরজা বন্ধ, কবুতর ভেতরে। কমিশনার, তোমার প্রেসার বাড়ানোর ওষুধ এখন আমার হাতে। আমরা বুঝতেই পারছি কমিশনারের মেয়েকে তুলে নিয়ে আসার কারণটা কি। এটাই কমিশনারকে যে জ্বালাবে তাই তো বোঝাই যাচ্ছে। মেয়ের জন্য এখন সারা রাত টেনশনে থাকবো।
নিজের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে তার খবর এখনো কানে পৌঁছে নাই। বলো কি? এখনো খবর পৌঁছায়নি। কিভাবে? জানি না, জানি না, আমি জানি না। এখনো ওর বাবার কাছে খবর যায়নি, তার মানে অফিসে কাজ করছে হয়তো জানতে পারেনি। হ্যাঁ, ডাইরেক্ট কমিশনারকে ফোন করা মানে তো চাপের বিষয় না। সত্যি তো, লোকগুলো তো আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে না, তাহলে কাঁদছে কেন? বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ ঘাট সব জায়গায় আমাদের পুলিশ চোখ রাখছে। দেখা পাওয়া মাত্রই আমাদের জানাবে। তন্ন তন্ন করে খুঁজছে। কিন্তু ও তো আটকে রেখেছে, ফোন টোন তো কিছু করলো না কমিশনারকে, ভালো কি মন্দ। ওইটাই তো, মানে চাপ দেওয়ার জন্যই তো। কখন জানাবে? ঘরে আমার তিনজন পুলিশ অফিসার থাকতে আমার মেয়ে কিডন্যাপ হয়, এই দুঃখ আমি কোথায় রাখবো? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? বাস্টার্ড। খুব রাগী মনে হচ্ছে ছেলেটা। হ্যালো 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 হ্যালো, ফোন করছে কেটে যে বললেই কথা বললেই তো হয়। না হলে একবারে ফোন কেটে দিচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি জ্বালাচ্ছে, ইচ্ছেকৃত জ্বালাচ্ছে। হ্যাঁ, ইচ্ছেকৃত ডিস্টার্ব করার চেষ্টা করছে, আর কিছু না। এই যে চাবি, ভয় নেই, আমি পালাইনি। একজন মানুষকে অজ্ঞান অবস্থায় ফেলে কোনো মানুষ পালাতে পারে না। আচ্ছা, একটা কথা না বলেই পারছি না, কাউকে না কাউকে তোমার নিজের মনের কথা বলো। কাকে বলবো? মনের কথা বলতে কি মনের কথা বলবো? মনের কথা তো বলে দিয়েছে, ওর বাবা ওর উপর অত্যাচার করতে, কিন্তু কাকে বলবো? আর কি মনের কথা? চোখগুলো করে এমন করে তাকায়। হ্যাঁ, বড় বড় করে। মানুষকে বলবে। কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে। মুখ বেঁধে, হাত বেঁধে। খাবার নিয়ে এলো নাকি? খাবার নিয়ে ওকে দেবে বলে, ওকে খাওয়াবে বলে নিজেই তো খাচ্ছে। দেখে এখন ছাড়াচ্ছে কলা, দেখি কাকে খাওয়ায়। নিজে খায় না ওকে খাওয়ায়। নিজেই খাচ্ছে। ওদের বাড়িতে রেখে দিয়ে ছেড়ে দিয়ে গেল, ছেড়ে দিল কেন? আচ্ছা, আমার মনে হয় না ও শুধু ডিস্টার্ব করতে চাইছে। হতে পারে, মনে হয় বারবার করে এই ওই করে মনে ওকে জ্বালাবে দিয়ে, মানে ওর বউয়ের খবরটা নেওয়ার জন্য। তুই কোথায় ছিলি মা? তোর কোনো ক্ষতি হয়নি তো? আমার কিছুই হয়নি। এই যে মা, এমনি তো সত্যি কিছু হয়নি। ওকে তো নিয়ে গিয়ে আটকে রেখেছিল রাত্রিবেলা, বেঁধে রেখে দিয়েছিল। আবার সকালবেলা পালানোর সুযোগ পেয়েছিল, মনে হয় পালায়নি। আমার চোখ, কান, নাক সব ঠিক আছে। ফুল, ওদের কাউকে তুই চিনতে পারিসনি? না, আসলে ওরা আমার চোখ বেঁধে রেখেছিল। আয় মা, আমার সাথে আয়। আয়। বাথরুমে? চল। বাথরুমে কেন? কি আশ্চর্য! বাথরুমে নিয়ে এলো কেন? বাবা কি ইশারা করে বললো? হ্যাঁ, বাথরুমে কি করতে নিস? কে না কি কালকে সারা পাচ্ছিল না, কি ফ্রেশ হয়ে একবার করে যাবে? মা কি দেখছে? আরে মা, এই কি করছো? আমার কোনো ক্ষতি হয়নি। দেখি মা, মা তুমি বিশ্বাস করো, আমার কিছুই হয়নি।
বললাম তো আমার কিছুই হয়নি। থাম, তুই আমাকে দেখতে দে। মা তুমি আমাকে অবিশ্বাস করছো কেন? আচ্ছা, মেয়ের মুখের কথা বিশ্বাস করছে না নিজে। আরে পুলিশের ফ্যামিলি, বুঝতে পারছো না? সন্দেহবাদী হোক, মেয়ে থোড়ি মিথ্যা কথা বলে। না, আমাকে বিশ্বাস করে সবকিছু খুলে বলতে পারিস। ওই লোকটা আমাকে জঙ্গলে আটকে রেখেছিল। কেন রেখেছিল জানি না, তবে তবে সে ইচ্ছে করলে আমাকে স্পর্শ করতে পারতো, নষ্ট করতে পারতো। অথচ সে একটি বারও আমার দিকে ওই নজরে তাকায়নি। পুরুষের যেই নজরকে মেয়েরা ভয় পায়। আশ্চর্য। সত্যি, এটা তো ঠিক কথা। ও তো লোকের কথাই করেছে, আবার লোকের কথাই মনে হয় দিয়ে গেছে। তাই ও তো কিছু কথাই বলে না, চুপচাপ থাকে। আশ্চর্য আমিও হয়েছি এবং বুঝতে পেরেছি মানুষটার বাইরের রূপটা যাই হোক, ওর ভেতরে একটা কোমল মন আছে। ওর চোখে হাজারো প্রশ্ন আছে। আমার সব পরিকল্পনা ভেস্তে দিলে। মেয়েটাকে জিম্মি করে আমি কমিশনারকে বাধ্য করতাম আমার স্ত্রী সন্তানের ঠিকানা মাটি। চিল্লান না। বলেনি দিয়ে, হ্যাঁ ও বলেনি, ওর কথা নিজের থেকে দিয়েছে। তাই তো দেখছি, ওর কথা শুনে দিয়ে আসেনি, ওর কথা শুনে তুলেছিল, কিন্তু ওর কথা নিজের ইচ্ছা মতন দিয়ে এসছে। আচ্ছা, এই ব্যাপার। কোথায় এলো আবার? সেজে গুজে কোথায় আছে? সুন্দর লাগে, সুন্দর লাগে, সত্যি সুন্দর লাগে, খুব সুন্দর দেখতে। আরে ফুলাপা, মাটি কোথায়? মাটি পায়ের নিচে। মাটি পায়ের বলছে, মাটি কোথায় বলে? মাটি ভাইয়ার কথা বলছে। মাটি তো পায়ের নিচে, সেটা তো সবাই জানে। না, ওখানে শান আছে, ওখানেও মাটি নেই। মাটি তো আছে শানের নিচে। না 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 না, মাটি উপরে। না না, মিথ্যা কথা। আইন আইন আইন, আমার লাগে আইন আইন। এবারে না, এবারে আইন আইন। এই আমার লক্ষ্মী পাইছে, আইন আইন বলে। আরে লক্ষ্মী বাপ পাইছে। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে মাটি কোথায়? সিমেন্টের দেওয়ালের ভিতরে মাটি রে খুঁজলে কি পাইবেন? আহেন। আরে আইয়া পড়েন আমার লাগে, আহেন। সিমেন্টের দেয়ালে মাটিকে খুঁজলে কি পাওয়া যায়? মাটির দেয়ালে গিয়ে মাটিকে খুঁজলে। কিন্তু এই সিনেমা হলের মধ্যে মাটি কোথায়? ও তো ওখানেই কোথায় একটা ঘরে থাকে না সিনেমা হলের মধ্যে, ওখানেই মনে নিয়ে এসছে। কিন্তু ফুলাপ্পা হচ্ছে মাটিকে খুঁজতে কেন এসছে জানি না তো। মাটিকে কেন খুঁজেছে? তো মাটিকে দেখতেই পারতো না, মানে কি এখন কি সেনকে ডিল নিয়ে চলে এসেছিল, ব্যবহার খারাপ, ভাবতে কথা বলুন, এই ওই বলেছিল। কিন্তু বাবাকে কিন্তু বললো না মাটির কথা। হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমি দেখলাম, বাড়িতে কিন্তু কাউকে বলেনি যে চোখ আটকে রেখেছিল। মিথ্যে কথা বলেছে। তাহলে কি মানে ভালো মানুষ হয়ে বলো না যে খুবই ভালো মানুষ, আটকে রেখে দিয়েছে, কি কারণে আটকে রেখেছে তা জানি না, কিন্তু আমাকে কিছু করেনি, ক্ষতি করেনি। মানুষটা বাইরে থেকে যাই হোক না কেন ভালো, সেটাই হয়তো জানার জন্য হয়তো এসছে। বললো না তোমার মনের কথা বলতে পারো মানুষকে, সেটা শোনার জন্য। তো যাই হোক, মুভিটা কিন্তু বেশ ভালো লাগছে। আর শাবনূর আপুর অ্যাক্টিং এর কথা তো কিছু বলাই নেই, সত্যি খুবই সুন্দর, দেখতে খুবই মিষ্টি, মুখটা মনে হয় সত্যি এখানে বেশি একটু, এখানে এতগুলো মুভি দেখেছি, এখানে একটু বেশি সুন্দর লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। হ্যাঁ, এখানে একটু বেশি সুন্দরই লাগে দেখতে। আর এই লাস্টের লুকটা যেটা দেখলাম, ওটাতে আরো সুন্দরই লাগছিল, খুব সুন্দর লাগছিল, সত্যি সুন্দর লাগছিল। আর রিয়াজের অ্যাক্টিং মানে অ্যাক্টিং ইয়ে মতো রয়েছে কেউ, তাই না? মানে সবসময় রেগে রেগে থাকে, মানে একটা গম্ভীর একটা ব্যাপার রয়েছে কিন্তু লুকের মধ্যে। মানে সত্যিকার মানে এটা লুকটা আর অ্যাক্টিংটার সঙ্গে দারুণ সুন্দর মিলজুল, মানে যেরকম ক্যারেক্টার রয়েছে এখানে দেখে, মানে বলছে স্টোরিটা সেই অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী ডায়লগটা, সত্যিকার অ্যাক্টিংটা আমি প্রত্যেকবারই বলছি খুবই ন্যাচারাল, মানে এত সুন্দর লাগছে না দেখতে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আরেকটা পার্ট শেষ করলাম মাটির ফুল মুভির। তো নেক্সট পার্ট খুব শিগগিরই চলে আসে, ততক্ষণ ওয়েট করো, একটুখানি চলে আসবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের রিয়াকশন কিংবা মুভিটা। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।